নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে চিত্রায়নে স্বাগত। আমি মনীষা। আজকে আমি এই সিনারি ড্রয়িংটার কালার টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো এটাকে আমি আজকে কালার করে তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে আমি গাছের কিন্তু এখানে পাতাগুলোকে আঁকিনি, আমি সম্পূর্ণটা রং দিয়েই তোমাদেরকে করে দেখাবো। দেখো কিভাবে করছি। রংটা প্রথমে হলুদ কালার নিলাম, কারণ গাছের উপরটা যেহেতু রোদের আলোটা বেশি পড়ে, তাই জন্য হলুদ কালারটা আগে দিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে লাইট গ্রিন দিচ্ছি। ঠিক আছে, মানে আস্তে আস্তে ডার্কের দিকে যাব, ডার্ক শেডের দিকে, মানে আরও প্রথমে লাইট, তারপর আস্তে আস্তে ডার্ক শেডে যাব। তাই জন্য প্রথমে হলুদ দিলাম, তারপর দিলাম লাইট গ্রিন, এবার দিচ্ছি ডিপ গ্রিন কালার। তো এটা দিয়েই কিন্তু আমি পাতা শেড করে নিচ্ছি, পাতা। তো তোমরা দেখো কিভাবে আমি আঁকছি। দেখো আমি কিন্তু রংটা কিন্তু এদিক ওদিক সেদিক করছি না, ঠিক আছে। যেদিক দিচ্ছি একটা ওয়েতেই দিচ্ছি, কিন্তু যেখানে আমি পাতা চাইছি দেওয়ার মানে এখান থেকে পাতা বেরিয়ে রয়েছে, ওদিক থেকে গাছে তো আর এক সমান পাতা থাকে না। তো তাই জন্য কিন্তু এখানে আমি কোথাও একটু লম্বা টান দিচ্ছি, কোথাও একটু বেঁকা টান দিচ্ছি, ঠিক আছে। সেটা তোমরা ভিডিওটা একটু স্টপ করে করে দেখলেই বুঝতে পারবে। আশা করি কোনো সমস্যা হবে না। তো এখানে মোটামুটি গাছের দিকটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আর একটু ডিপ গ্রিন রয়েছে, সেই ডিপ গ্রিনটা ইউজ করছি এই পাতাগুলোর মাঝে ফাঁকা জায়গাগুলোতে, যাতে মানে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল না, ওই কারণে এই ডিপ গ্রিনটা ইউজ করেছি মাঝে মাঝে। দেখো একদম সেম প্রসেসে এদিকে তেরা বেঁকা, এদিকে দাগ লাইন টেনে টেনে তোমরাও ঠিক এভাবে করবে, দেখবে গাছের পাতাটা কিন্তু আরো বেশি সুন্দর লাগবে দেখতে। তো এখানে মোটামুটি আমার গাছটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। মাঝে মাঝে খানিক জায়গায় হলুদ দিয়ে নিয়েছি, গাছে যেখানে সূর্যের আলোগুলো পৌঁছচ্ছে সেই সব জায়গায়। এবং এখানেও আমি ঝোপঝাড়গুলোর ক্ষেত্রেও তাই করছি, খানিকটা ওপর থেকে হলুদ হলুদ জায়গায় দিয়ে নিচ্ছি, এবং মাঝে মাঝে কিছু কিছু জায়গায় হলুদ দিয়েছি, আর বাকি জায়গাগুলো এবার আমি লাইট গ্রিন দিয়ে কিন্তু পুরোটাকে কভার করে দিচ্ছি। এখানে আমি কিন্তু ডমসের যে 50 শেডের কালার রয়েছে সেই কালারটা ইউজ করছি। তো এখানে আমি লাইট গ্রিনটা দিয়ে বাকি জায়গাগুলো কভার করে নিয়েছি, পেছনের একটা ঝোপ বাদ দিয়ে, কারণ ওখানে আমি অন্য আর একটা কালার দেবো, তাই জন্য বাদ দিয়েছি। আর এখানে হালকা সবুজ দেওয়ার পরে এবার আমি ডিপ সবুজটা দিয়ে দিচ্ছি, ডিপ গ্রিন যেটা রয়েছে সেটা দিয়ে নিচের দিকটা করে নিচ্ছি, কারণ এদিকে যেহেতু সূর্যের আলো সেভাবে পৌঁছতে পারছে না, তাই জায়গাগুলো কিন্তু ডার্ক শেডে রয়েছে। ঠিক আছে, আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। তো আমার এখানে সামনের ঝোপঝাড়গুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদের এই যে পাশের খানিকটা জায়গা, এই খানিকটা জায়গায় কিন্তু একটু কালার মিক্সিং করে করে সেম সবুজ, ডিপ সবুজ, হালকা সবুজ আর হলুদ কালার দিয়ে কিন্তু আমি করে নিলাম জায়গাটা। এবার আমি এই পুকুরের ধারগুলো করব, যার জন্য আমি সবার প্রথমে অলিভ গ্রিনটা দিয়ে নিয়েছি। অলিভ গ্রিন দেওয়ার পরে এবার আমি ডার্ক ব্রাউন যেটা রয়েছে সেই ব্রাউনটা দিয়ে নিচ্ছি। আমার দুটো কালার দেওয়া হয়ে গেছে। এবার অলিভ গ্রিনটা সেই কালারটার ওপরে কিন্তু, ব্রাউন কালারের ওপরে কিন্তু আমি আরেকটু ভালো করে দিয়ে নিচ্ছি, যাতে এই জায়গাগুলো কিন্তু আমার এমনি মিশে যায়, ব্লেন্ড হয়ে যায়। এবার আমি তার উপর থেকে একটু ব্ল্যাক দিচ্ছি শেড করার জন্য। কালো দেওয়ার কারণ হচ্ছে এখানটা যাতে জায়গাটা সুন্দর করে বোঝা যায় যে আমি ঠিক কি বোঝাতে চাইছি। যেহেতু পুকুরের ধার একই রকম তো থাকে না সমান, তাই জন্য কিন্তু একটু খদ্র খদ্র থাকে, তো সেইটা বোঝাতে কিন্তু আমি এখানে ব্ল্যাক কালারটা ইউজ করেছি। তো কালোটা আমি এখানে নিচ থেকে দিয়ে দেবো, কারণ নিচের দিকটা একটু ডার্ক শেডেই হয়, যেহেতু ওখানে আলো পৌঁছতে সেভাবে পারে না। আর অলিভ গ্রিনটা ব্যবহার করেছি যাতে এখানটা যে পুকুরের ধারগুলো শ্যাওলা ভাবটা দেখানোর জন্য কিন্তু এটা ব্যবহার করেছি। এবার আমি খানিকটা ইয়েলো অকার নিয়ে নিয়েছি, ইয়েলো অচার দিয়ে কিন্তু আমি বাকি পুকুরের ধারগুলো করবো, যেহেতু ওই দিকটা একটু আলো পড়ছে তাই জন্য ইয়েলো আচার দিলাম। এবার আমি ব্রাউন কালারটা দিয়ে বাকি জায়গাগুলোর কিন্তু শেড করে নিচ্ছি। তোমরা দেখো ঠিক কোন প্রসেসে আমি করছি। আর নিচের দিকটা আমি যেটা দিলাম সেটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার যেটা রয়েছে সেটা দিয়ে দিয়েছি। আর ওই জায়গাটার থেকে আবারও কালো, সেম অ্যাজ আগের প্রসেসেই
কালো কালারটা দিয়ে কিন্তু আমি একটু একটু করে চারিদিক থেকে শেড দিয়ে নিলাম, যাতে জায়গাগুলোর যে ক্ষদ্র ক্ষদ্র ভাবটা রয়েছে মাটির সেটা যাতে বোঝা যায়। তো আমার এখানে সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। আমি উপর থেকে আরেকটু অকারটা একটু বুলিয়ে নিলাম। এবার আমি ওশান ব্লু কালারটা কিন্তু এখানে জলের কালার হিসাবে কিন্তু দেব, তবে পুরোটা দিচ্ছি না। যে পুকুরের ধারগুলো বোঝাচ্ছে সেই ধারের কাছ থেকে কিন্তু আমি এই কালারটা ইউজ করছি। এবার আমরা ব্রিজের কালারটা করব। তো ব্রিজের কালারটা করার জন্য আমি এখানে একটা ইয়েলো শেড নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মিডিয়াম ইয়েলো যেটা রয়েছে সেই শেডটা নিয়েছি। তো এইটা সম্পূর্ণটা আমি ব্রিজে করব। তোমরা দেখো কোন জায়গাটায় কতটা কি করছি। প্রথমে হালকা করেই আমি করছিলাম, এবার আমি জায়গাটাকে একটু ডিপ করে দেব। দেখো তোমরাও ঠিক সেম প্রসেসে কিন্তু জায়গাটাকে এইভাবে মিডিয়াম ইয়েলো দিয়ে কিন্তু জায়গাটা একটু চেপে রংটা করবে, তাহলে দেখবে তোমাদের যখন একটা রঙের সাথে আরেকটা রং মিশবে তখন কিন্তু খুব ভালো লাগবে দেখতে, দেখতেও যেমন ভালো লাগবে এবং রংটা সুন্দর মিশেও যাবে। তো এই মিডিয়াম ইয়েলোটা দিয়ে কিন্তু আমি পুরো ব্রিজে যেখানে যা রয়েছে সমস্তটা করে নেব সবার প্রথমে, তারপরে আমি এর মধ্যে কিন্তু বাকি কালার অ্যাড করব। তো এটার মধ্যে আমি এখন অ্যাড করছি যে ডার্ক ব্রাউনটা রয়েছে, ডার্ক ব্রাউনের সেই শেডটা ইউজ করে নিচ্ছি। সেই ব্রিজের যে দাগগুলো দিয়েছিলাম কাঠের ব্রিজ বোঝানোর জন্য, তো সেই দাগগুলোতে কিন্তু আমি এই ডার্ক ব্রাউন দিয়ে টেনে নেব। হয়ে গেছে আমার টানা। আর এবার আমি লাইট ব্রাউন নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি ব্রিজের যে বাকি অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে দেখো কীভাবে কালারগুলো করছি, তোমরাও ঠিক এইভাবেই করবে। বাকি অংশটা কিন্তু আমি সেম এই কালারটা দিয়েই কিন্তু কালার করে দেব। তো তোমরা দেখো কিভাবে কালারটা করছি। তো এখানে আমার একটু হাওয়ার জন্য খাতার পেজটা উড়ে যাচ্ছিল, যার জন্য একটু সমস্যাই হয়েছে করতে জায়গাটাকে। তোমরা চাইলে, আমি তো এখানে একভাবেই খাতা রেখে করেছি, তোমরা চাইলে এটাকে ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু করে নিতে পারো। যদি অসুবিধা হয় রং করতে সেক্ষেত্রে খাতা ঘুরিয়েও কিন্তু তোমাদের সুবিধা মতো তোমরা কালারটা করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে আমার ব্লেন্ডিং কমপ্লিট। এবার আমি এখানে কালারগুলো ব্লেন্ড করার জন্য বুফ কালারটা ইউজ করছি, যাতে বাকি কালারগুলো ব্লেন্ড হয়ে যায়। তো এখানে আমার অলমোস্ট কালারটা ব্লেন্ডিং হয়েই গেছে। এবার বাকি যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমি সেম একই কালার দিয়ে কিন্তু কালারগুলো একটার সাথে আরেকটা কিন্তু ব্লেন্ড করে দেবো। দেখো এখানে কিন্তু আমি কোনো হাত বা টিস্যু কোনো কিছু ইউজ করছি না, শুধু রং দিয়ে কিন্তু ব্লেন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম। এবার এই জায়গাগুলোতে কিন্তু আমি যে খাঁজ বা জায়গাগুলো ডার্ক জায়গাগুলো বোঝানোর জন্য এখানে আমি কালো দিয়ে আবার কালো কালার দিয়ে আবার দাগগুলোকে টেনে নিলাম আরেকবার করে। দেখো এবার কতটা ভালো করে সুন্দর করে বোঝা যাচ্ছে, ঠিক পুকুরের যে ধারটা করেছিলাম ঠিক সেইভাবেই কালো কালার দিয়ে এটাকেও সেম প্রসেসে করে নিলাম। এবার আমি এখানে স্কাই ব্লু কালারটা নিয়ে নিয়েছি জলের যে বাকি জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু কালার করবার জন্য। তো এই জায়গাটা জলের যে ধারটা সেই ধারের দিকে রংটা একটুখানি ডার্ক রেখেছি, যেহেতু ওখানে কিন্তু সবসময় সূর্য আলো পৌঁছতে পারছে না, তাই জন্য কিন্তু ওখানে ঝোপঝাড় থাকছে কিংবা পুকুরে যে ধারগুলো রয়েছে সেই ধারগুলো রয়েছে, যার জন্য কিন্তু সূর্যের আলোটা ওইভাবে বোঝা যায় না। তো যার জন্য জায়গাগুলো আমি ডার্ক রেখেছি এবং এই দিকের বাকি জায়গা কিন্তু আমি লাইট কালার দিয়ে স্কাই ব্লু কালার দিয়ে করেছি। তারপরে আমি এখানে কিন্তু তোমার নেভি ব্লু কালার দিয়ে জলের যে একটা ভেরিয়েশন রয়েছে, জলের যে একটা ঢেউ বা জলের মধ্যে যে একটা সবসময় ঢেউয়ের যে ব্যাপারটা থাকে চলতে থাকে, সেই বিষয়টা কিন্তু আমি এখানে পার্সিয়ান ব্লু কালার দিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করেছি।
তো এখানে আমার একটু বেশি হালকা মনে হচ্ছিল, তাই জন্য আমি আরেকবার স্কাই ব্লু কালার দিয়ে কিন্তু চারিদিকটা আবার কালার করে নিলাম। এবং তারপরে আমি কিন্তু আবার ব্লু কালার পার্সিয়ান ব্লু দিয়ে কিন্তু সেই জলের যে দাগগুলো ভেতরে, সেই দাগগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। এবার আমি গাছের কালার করবো। গাছেরও সেম লাইট আর ডার্ক শেড রয়েছে, যার জন্য আমি সবার প্রথমে ইয়েলো আচার দিয়েছি এই গাছটিতে, এবং তারপর ডার্ক ব্রাউন কালারটা দিয়েছি। এবং পরের যে গাছটি, এটাতে কিন্তু আমি আবার লাইট ব্রাউন কালার ইউজ করেছি এবং ব্ল্যাক কালার দিয়েছি। তো লাইট ব্রাউন আর ব্ল্যাকের একটা কম্বিনেশন করেছি। আমি যেভাবে দিচ্ছি তোমরাও ঠিক সেভাবেই দেবে কালারটা। আর এই গাছটার ক্ষেত্রে কিন্তু আমি এখানে অলিভ গ্রিন ব্যবহার করেছি আর ব্ল্যাক কালার ইউজ করেছি। এখানে ব্ল্যাক কালার আর অলিভ গ্রিন ইউজ করেছি। তো এটা অলিভ গ্রিন বলতে তোমরা 50 শেডের কালারের মধ্যে এটা পাবে, কিন্তু যাদের কাছে 50 শেডের কালারটা নেই তারা জাস্ট নর্মাল ব্রাউন কালার দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। ব্রাউন আর ব্ল্যাক দিয়ে সব কটা গাছে করে নিতে পারো। এবার আমি ছাদে ঘরের যে চালটা রয়েছে সেই চালের কালারটা দেবো, সেটার জন্য আমি নিয়ে নিয়েছি রেড কালার ইউজ করলাম। তারপরে যে জায়গাটা ফাঁকা রয়েছে, যেখানে সূর্যের আলোটা পড়ছে, সেই জায়গাটা আমি একটু সাদা কালার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবং চালের যে ঘরের যে চাল বা টিনের যে একটা খাঁচকাটা দাগ রয়েছে, সেই দাগগুলো প্রথমে কালো কালার দিয়ে নিলাম, এবং তার পাশ থেকে কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে আরেকটু দাগ টেনে নিলাম। আর এপাশের যে চালের যে এপাশ থেকে যে অংশটা বেরিয়ে রয়েছে, সেটাতেও ঠিক একই প্রসেস ফলো করে করলাম। আর চালের যে ছাউনির নিচের দিকটা কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে দাগ টেনে নিলাম, যেহেতু ওই জায়গাগুলোতে ছাওয়া থাকে চালের কারণে, তাই জন্য। এবার আমি এখানে প্রথমে অলিভ গ্রিন দিলাম, তারপরে দিচ্ছি তোমার ইয়েলো আচার দিয়েছি। সরি, এটা ইয়েলো আচার নয়, এটা তোমাদের হচ্ছে লাইট ব্রাউন কালার দিয়েছি। কালারের নাম্বার হচ্ছে D244। তারপরে এখানে জানলা দরজাগুলো আমি এখানে অলিভ গ্রিন দিয়ে করে নিলাম। আর যে পেছনে যে জঙ্গলটা আমি বাদ রেখেছিলাম এতক্ষণ, সেই জঙ্গলটায় কিন্তু আমি সবার প্রথমে লাইট অরেঞ্জ ইউজ করেছি এবং তারপরে ভার্মিলিয়ন দিয়েছি। তো তোমরা এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা অরেঞ্জ কালার দিয়ে করতে পারো, এবং ওপরের দিকটা হালকা কালার বোঝানোর জন্য তোমরা এখানে দেখো আমি সাদা কালার দিয়ে কিন্তু পরে তোমাদেরকে ব্লেন্ড করে দেখিয়েছি। তোমরা কিন্তু সেম প্রসেস অবলম্বন করতেই পারো, ঠিক যেমন আমি করেছি। এবং ঘরের পেছনের দিকটা, আকাশের যে সাইডটা রয়েছে পেছনের দিকটা, যেহেতু আমাদের ছবিতে পেছনের দিকটা অত ভালো বোঝা যাচ্ছে না, তাই জন্য কিন্তু পেছনের দিকটা আবছাই থাকবে। এর জন্য আমি কিন্তু ইউজ করে নিয়েছি ব্লু হুই কালারটা ইউজ করেছি, এবং পার্সিয়ান ব্লু কালারটা কিন্তু আমি এখানে ইউজ করে নিয়েছি।